نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই প্রোগ্রামে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল লা ইলাহা লা নাই কোনো কিছুই নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া মেরি ভাই ও মোহতারাম দোস্তার বুজুর্গ আমরা আমাদের এই দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব হচ্ছে মাখলুক আর মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া আর আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুককে ছাড়া আল্লাহ তাআলা যদি হুকুম করে তাহলে আম গাছে আম ধরবে আল্লাহ তাআলা যদি হুকুম করে তাহলে জমিতে ফসল আসবে আল্লাহ তাআলা যদি হুকুম করে গাছে ফল আসবে আল্লাহ তাআলা যদি হুকুম না করে তাহলে গাছে ফল আসবে না বাংলাদেশের না বিশ্বের এরকম বহুত জায়গা আছে একই ফসল একই জায়গা একই জমি একই মাঠ বলে এক জমির ভিতরে ফসল অনেক সুন্দর হয়েছে আর এক জমির ভিতরে ফসল ঢিলে গেছে বলে আল্লাহ আমাদের ভিতরে এক ধরনের মানে বেখেয়ালি চলে আসে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন বলে আছি আছি আর কি বলেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি কিন্তু সেই কথা আমাদের দিল থেকে বের হয় না আর এজন্যই আমাদের অভাব দূর হয় না আমাদের ক্রাইসিস দূর হয় না ব্যবসাতে বরকত আসে না আছে তো আরো দাও আরো লাগবে আরে ভাই কত চাও আলহামদুলিল্লাহ এই কথাটা বলতেও আমরা কৃপণতা প্রকাশ করি মানে কৃপণতা করি কেন ভাই আপনি থেকে একটু নিচের দিকে তাকান না আপনি আমি তো সুস্থ কথা বলতে পারতাছি হাঁটতে পারতাছি চলাফেরা করতে পারতাছি যার দুটা চক্ষু নেই যার দুটা হাত নেই যে তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারে না পড়তে পারে না তার থেকে তো আমরা ভালো আছি তাহলে আলহামদুলিল্লাহ বলতে আমাদের সমস্যাটা কোথায় প্রবলেমটা কোথায় আমরা আল্লাহ পাকের নাম মুখে আনতেই আমরা কৃপণতা করি আরে যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে পড়াচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নাজ নিয়ামত দিয়েছে
মুখ সামনে দিয়ে চোখ যদি পিছনের দিকে দিতে, তাহলে আমাদের কত কুৎসিত দেখা যেত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। কি সুন্দর চোখ দিয়েছে, কি সুন্দর নাক দিয়েছে, কি সুন্দর জবান দিয়েছে। আরে ভাই, কত মানুষের তো জবানও নেই, সে কথা বলতে পারে না। হায় আফসোস! আহ! কথা বলতে পারে না, মাও করে চিৎকার পারে। আমরা সেই নিয়ামতের শুকর আদায় করছি না। অনেক মানুষ এরকম মাও করে চিৎকার পারে, কথা বলতে পারে না, তার জবান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর জবান দিয়েছে। সেই জবান দিয়ে আমরা আল্লাহ পাকের জিকির না করে, আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াত না করে, আমরা আমাদের এই জবান দিয়ে অশ্লীল ভাষা আসে, মিথ্যা কথা আসে, সমালোচনা আসে, বকাঝকা আসে। এই জবান তো দিয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা জিকির করার জন্য, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, আমরা এই নিয়ামতের বেশিতে বেশি করে শুকরিয়া আদায় করব। আর বেশি বেশি করে আমরা কালিমা পড়ব। বলে কালিমার যে কি ফায়দা! আল্লাহু আকবার! আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়াতে সব পর, কেউ কারোর আপন নয়, একমাত্র আল্লাহ তাআলা আমাদের আপন। হে দায়েরা, আমরা বিপদে পড়লে কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছেই তো চাই। আমরা অসুস্থ হলে কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কোন আযাব গজবের শিকার হলে আমরা কার কাছে চাই? আল্লাহ পাকের কাছেই চাই। আমরা সেই আল্লাহকে আমরা ভুলে যাই। এটা আসলে আমাদের স্বভাব। একটা কথা আছে, সুখ পেলে ক্ষুধারে ভুলে যায়। বলে এই সুখ সুখ না, এটা তো কিছুই না। বলে জান্নাতে আমাদের জন্য যে সুখ রয়েছে, আমরা কল্পনাও করতে পারবো না। কি নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে। আমরা বেশিতে বেশি করে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো ভাই। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, তোমরা আমার নিয়ামত পায়ার বেশিতে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা একাতে বলেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা দেশে দেশি করে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ যা আলোচনা করেছে, এই আলোচনাকে আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।